ঠাকুরনগরে ধুন্ধুমার বিনাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত, বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে। সদল বলে গেট ভাঙার চেষ্টা কেন্দ্রীয় মন্ত্রীর। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর, পাল্টা জবাব দিয়েছেন শান্তনু। রাতে ফের তালা ঝুলিয়েছেন শান্তনু ঠাকুর। ক্ষমতা পেয়ে সন্ত্রাস চালাচ্ছেন শান্তনু, এমনটাই অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। ঠাকুরনগরে ধুন্ধুমার কাণ্ড, বিনাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত, বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে। সদল বলে গেট ভাঙার চেষ্টা কেন্দ্রীয় মন্ত্রীর। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো, সরাসরি নজর রাখতে হচ্ছে দেবারতী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবারতী, যে অভিযোগ, পাল্টা অভিযোগ, একদিকে শান্তনু ঠাকুর তিনি অভিযোগ করছেন, পাল্টা মমতা বালা ঠাকুর বলছেন, কি ঠিক পরিস্থিতি, কি ঠিক বলা হচ্ছে? দেখো, ভোটের আগে কার্যত ঠাকুরনগরের এই ঘর দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গতকাল, এবং এর সূত্রপাত কিন্তু বেশ কিছুদিন ধরেই হচ্ছিল তর্কাতর্কি বাদানুবাদের মধ্যে দিয়ে। কিছুদিন আগেই বারুণীর স্নান গিয়েছে, এবং যেটা মূলত মতুয়া ধামের একটা প্রধান উৎসব, সেই উৎসব গিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই শান্তনু ঠাকুর তিনি অভিযোগ করছেন যে মমতা বালা ঠাকুর তিনি যেহেতু একেবারে বড়মা বিনাপানি দেবীর যে ঘর ছিল সেই ঘরের পাশেই তিনি তার নিজের ঘর রয়েছে, আর সেই সুযোগকে সদ্ব্যবহার করেই তিনি বিনাপানি দেবীর যে ঘর ভক্ত সাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া উচিত, সেই ঘরকে মমতা বালা ঠাকুর দখল করে রেখেছে। অপরদিকে মমতা বালা ঠাকুর তিনি অভিযোগ করেছেন, তিনি ইতিমধ্যে পুলিশেও লিখিত অভিযোগ দায়ের করেছেন, যে তিনি বলছেন যে শান্তনু ঠাকুর এবং তার পরিবারের লোকেরা মিলে এবং সেন্ট্রাল ফোর্সের সাহায্য নিয়ে তারা গোটা বাড়ির যে, অর্থাৎ মমতা বালা ঠাকুরের যে সংলগ্ন ঘর বিনাপানি দেবীর ঘর, সেই ঘরের তালা ভাঙে এবং তালা ভেঙে তারা ঢুকে পড়ে। এরই প্রতিবাদে আজকে মমতা বালা ঠাকুর তিনি আজকে মিছিল করবেন। তিনি মিছিল করে ঠাকুরনগর স্টেশন থেকে যে মতুয়া ধাম, সেই মতুয়া ঠাকুর বাড়ির কাছ পর্যন্ত আসবেন, এবং তিনি ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন পুলিশ যদি সেরকমভাবে ব্যবস্থা গ্রহণ না করে। কার্যত ভোটের আগে সম্পূর্ণভাবেই যেরকম শান্তনু ঠাকুর বলছেন যে জনসাধারণের জন্য, যারা মতুয়া ধামে আসেন, মতুয়াদের জন্য এই বিনাপানি দেবীর ঘর এটা একটি শুধুমাত্র ঘর নয়, এর পেছনে বহু সেন্টিমেন্ট রয়েছে। এটা সাধারণ মানুষের উদ্দেশ্যে এটা একটি মন্দির, এটাকে খুলে দেওয়া উচিত। এর মাঝখানে পড়ে কার্যত এই যে ভোট রাজনীতি এবং তার মাঝে মতুয়া ধামের যে রাজনীতি, তার মাঝে পড়ে সাধারণ যারা ভক্তরা তারা কিন্তু চাইছেন যে আদতে এর একটা দ্রুত সমাধান হোক, হেরিটেজ ঘোষণা করা হোক বড়মা বিনাপানি দেবীর যে ঘর এবং সেই সংলগ্ন যে মন্দির চত্বর, এবং তাতে তারা যাতে সেখানে শান্তিপূর্ণভাবে পুজো দিতে আসতে পারেন, এবং তারা পড়েছেন কার্যত এই ঘটনার জেরে মহা আতান্তরে। দেবারতী, ধন্যবাদ। এই মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর যেহেতু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছেন, ঠিক কি বক্তব্য তাদের শোনাবো। বিজেপির ক্যাডার তাদের নিয়ে এসেছিল, শান্তনু ঠাকুর যাদের যে ভক্তরা ওদের সঙ্গে বসে টোটালটাই জয় শ্রীরাম বলে, সে যদি মতুয়া এই বাড়িতে জয় শ্রীরাম করতে পারে। একজন বিধবা মহিলার যে অত্যাচার, আমার রুমের ভিতরে আমি ঢুকতে পারছি না, আমার মেয়েরা সেখানে ঢুকতে পারছে না। আমার নরেন্দ্র মোদীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে শান্তনু ঠাকুরকে আজকে বিজেপির থেকে আজকে এই পাওয়ারের জন্য আমি মনে করি এর আগে 19-এ কোথায় ছিল, 19-এর সময় ভক্তকে আমি কোনোদিন বাধা দেয়নি। বাইরের লোক এসছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, তার কোনো বাধা নেই, ওকে আমি বাধা দিলাম, তাহলে তার প্রমাণ দেখাতে হবে না। তোমরা এটাকে নিয়ে আজকে 4টের সময় আমাদের মিছিল আছে ঠাকুরনগরে, তালতলা থেকে বাজার পর্যন্ত, আর আমরা ধর্নায় বসছি ঠাকুর বাড়িতে বড়মার ঘরের সামনে। বড়মার ঘরটা কার? সবার প্রশ্ন আমার। পিয়ার ঠাকুর মশাই বড়মা আমার কি হন? আমি তার নাতি হই, তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে, সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। না, বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবেই তো ঢোকা যেতে পারতো, যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো, কিন্তু তালা না। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে,
তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন কোন হুলিগানরা এই ঘরে থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।